হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, পূজা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আমার স্নান টান সব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে মাথায় তেল নিয়ে মাথায় জল দিয়ে স্নান করেছি। আর প্রচণ্ড গরম আমাদের এখানে, একদম একটুখানিও হাওয়া নাই। বৃষ্টি ঝড়ে তো কোনো দেখাই নাই, হাওয়াটাও নাই। তো আমাদের এখানে এখন প্রচণ্ড গরম, দেখো ঘেমে যাচ্ছি একদম। তো আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে, রান্না করছে, আর আমি বাড়ির সমস্ত অন্যান্য কাজগুলো করলাম। তো এখন আমাদের ছোঁয়াচগা, আমার শ্বশুরমশাইয়ের জেঠিমা মারা গেছেন, আজ 4 দিন হলো। তো এখন আমরা অসুখ পালন করছি। তো সিঁদুর টিপ এসব পরা যাবে না, আর তেল সাবান মাখা যাবে না। খাওয়া দাওয়া পেঁয়াজ রসুন তেল হলুদ এসব কিছু খাওয়া যাবে না, নিরামিষ। তো কি রান্না বান্না করছি না করছি সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান টান করে রান্না তো বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর আমার ভাতটা একবার ফুটিয়ে ভিজতে রেখেছিলাম, আর এদিকে তরকারিগুলো সব করে নিলাম। তারপরে ভাতটা একবার বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেলেই, ভাতটা একবার ফুটে গেলেই তারপরে ভাত হয়ে গেলে ভাত নামিয়ে দেবো। তো কী কী আজকে রান্না বান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এখন আমাদের যেহেতু ছোঁয়াচগা, তো এখন রান্না বান্না হচ্ছে একটু অন্যরকম হবে। বিনা তেল হলুদে মশলার রান্না। তো তোমরা দেখবে অবশ্যই, তোমাদেরকে দেখাবো। শুধু রান্না বান্নার দিকেও নয়, এদিকে সাবান মাখা যাবে না, হচ্ছে তেল সাবান মাখা যাবে না, চুল আঁচড়ানো যাবে না। সেটা বিশেষ করে হচ্ছে আমার শাশুড়ি মা আর কাকি শাশুড়ি, ওদের উপর বিশেষ করে। আমরা মানে যেহেতু নাত বউ হয়, তাই আমাদের অত বিশেষ নয়। তো যাই হোক, এদিকে কড়াইটা আমি জল বুলিয়ে নিলাম। আর এই দেখো সয়াবিনগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো একটু ভেজে নেবো। ভাতটা একটু ফুটে যাক, তারপরে সয়াবিনগুলো আমি ভেজে নেবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি এখনো বন্ধুরা, এই দেখো। তো এই ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলো আমি আবার কিনেছি। তো আমার যে বড় হাঁসগুলো সেগুলো তো বড় হয়ে গেছে, এই ছোট হাঁসগুলো আবার কেনা হয়েছে। আর এদিকে দেখো সমস্ত ভাঙ্গা চোরা আমাদের সব জমা করা হচ্ছিল এতদিন ধরে। প্রায় 6 মাস ধরে এই ভাঙাচোরাগুলো জমা করা হয়েছে, 2 বস্তা 3 বস্তা হয়েছে। আর বন্ধুরা, ওই দেখো বড় হাঁসগুলো একটু একটু বড় হয়েছে। তো ওরা দেখো পুকুরেতে কেমন চড়ছে। আর ছোট হাঁসগুলো তো তোমরা দেখলেই, যে এগুলো টবেতে রেখে দিয়েছে, আর পুকুরে কত পানায় ভর্তি বন্ধুরা দেখো। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর মাথা চুলটাও খুললাম। তো বাইরে দেখেছো কত কড়া রোদ, এত কড়া রোদ বাইরে। আর এই শুধু এই আম গাছের এই ছাওয়াটায় একটু ঠান্ডা আছে, বাড়ির ঘরের ভেতরেও একদম টেকা যাচ্ছে না। আর এই দেখো ভুট্টা গাছগুলো একটু একটু করে হচ্ছে, একদম চারিদিকে একদম খরা কড়া রোদ খড়খড়ে। কাপড়টা জাস্ট স্নান করে মেলেছি, আর দেখো একদম খড়খড়ে হয়ে গেছে। বাইরে প্রচণ্ড রোদের জোর বন্ধুরা। তো শাশুড়ি মাকে গাছতলায় চেয়ারটা দিয়ে আসলাম, ওখানে একটু একটু হাওয়া দিচ্ছে, তাও গাছের ছাওয়াতে বসে আছে। আর ঘরেতে ফ্যান চালালে একদম আগুন ঝরছে, আগুন। দেখো জানলা সব বেশি, দেখো জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি, এত রোদের তাপ।
আসছে বাইরে, এত রোদের তাপ আসছে বাইরে থেকে, ঘরে একদম টিকা যাচ্ছে না, এত গরম। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সিঁদুর করতে পারিনি, এখন আমাদের অসুচকা, তোমাদের তো বললামই। আর জলের বোতলে জল রাখা যাচ্ছে না, এত গরম হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে রান্না বান্নাটা দেখাতে হবে কি রান্না করলাম, আর তোমরা দেখে কমেন্ট করবে, ঠিক আছে, রান্নাগুলো দেখে। তো চলো, যত তাড়াতাড়ি পেরেছি তত তাড়াতাড়ি রান্না করেছি। আর গ্যাসটা ওইদিকে ছিল, হ্যাঁ এদিকে প্রচণ্ড গরম, রান্না করা যাচ্ছিল না, তাই এদিকে নিয়ে চলে আসলাম। জানলা দিয়ে একটু একটু যদি হাওয়া পাওয়া যায়, হাওয়া তো রোদের ঝিলিকি তো আসছে। তো চলো, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। দেখো কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এখানে তো ভাত আছে, একবেলা ভাত খাবো, আর একবেলা মুড়ি, দুবেলা ভাত খাওয়া যাবে না। আর এই যে তরকারি, একদম হলুদ বিহীন আর তেলবিহীন সিদ্ধ সিদ্ধ রান্না, ভেন্ডি আলু বেগুন দিয়ে একটা ঘ্যাটের মতন হয়েছে। আর এদিকে দেখো লাউ আর সয়াবিন দিয়ে একটা তরকারি। আর এই যে বেগুনটা দেখো, তো সর্ষের তেল ব্যবহার করা যাবে না। আর এদিকে সয়াবিন ভাজা। তো হলুদ ব্যবহার করা যাবে না, আর পেঁয়াজ রসুন এসব রান্নাতে ব্যবহার করা যাবে না, আর সর্ষের তেলও রান্নাতে এখন আমাদের ব্যবহার করা যাবে না। এই যে এই তেলটা নিয়ে এসেছে, এই তেলটাই এখন আমাদের রান্না হচ্ছে। প্রচণ্ড গরম, তো এখন আমি ফোনটা রেখে দিয়ে, ঘরে তো থাকা যাবে না, ফ্যান চালিয়ে একদম ওই গাছতলাতে একটু বসবো বাইরে। আর বর আসবে, এত রোদে যে কী করে আসবে জানি না, প্রচণ্ড রোদ, রোদেতে একদম রাস্তা একদম পুড়ে যাচ্ছে, রোদে তাকানো যাচ্ছে না বাইরে দিয়ে। তো বর আসুক, আসলে খাওয়া দাওয়া হবে। মুড়িটা একবেলা চিনি দিয়ে খাওয়া হয়েছে মুড়ি, আর রাতের জন্য কলাই সিদ্ধ হবে, কলাই সিদ্ধ দিয়ে রাতের বেলায় মুড়ি খাওয়া হবে, আর একবেলা ভাত। আজকে তো 4 দিন, আর 6 দিন পালনটা করতে হবে। 10 দিন হয়ে গেলে তারপরে আমরা নখ কেটে তারপরে মাথায় শ্যাম্পু সাবান দিয়ে স্নান করে তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া করতে পারবো, সিঁদুর করতে পারবো, চুল টুল আঁচড়াতে পারবো। তো এইভাবেই এখন আমাদের আরও বাকি 6টা দিন কাটাতে হবে। তো বন্ধুরা, রান্না বান্না করে বাইরে বসে আছি, দেখো বাইরে তাও একটু একটু হাওয়া দিচ্ছে। পেছনে দেখো ভুট্টা গাছগুলো দেখেছে কত বড় বড় হয়ে গেছে, আর দেখো শীষও হয়েছে। তো এখানে তো একটু একটু হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। তো এখন তো একটু হাওয়া দিচ্ছে, সকাল থেকে তো হাওয়াও দেয় না একটুখানি। তো এখন 1:30টা বাজছে, তো এখনও পর্যন্ত আসেনি কলেজ থেকে, 2টোর সময় আসবে। আর আসলে খাওয়া দাওয়া করবো, তারপরে তো ঘরের মধ্যে গরমে বসতে হবে। ফ্যানের হাওয়া তো একদম আগুন ঝরছে, আগুন। বড়মশাই চলে এসেছে, দেখো এত রোদে গরমে একদম ক্লান্ত হয়ে গেছে, আর এই সিদ্ধ সিদ্ধ খাবার দেখে বেশি করে আরও মাথা গরম। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজছে বিকাল 5:30। তো একটু ঘুমিয়ে গেছিলাম, যা গরম, ঘুম ধরবে কি, ঘুম ভেঙে যাচ্ছে ঘুম আসলে। এবারে বাসনগুলো ধোবো, রোদটা 5:30 বাজছে, এখন আর রোদ নাই।
তো তখন এত রৌদ্র ছিল বলে খেয়ে দিয়ে বাসনগুলো রেখে দিয়েছিলাম ঘরেতে। আর এখন একটু রৌদ্র একটু পড়েছে, 4টে 5:30 এরকম বাজছে, 5:30 বাজছে। তো এখন বাসনগুলো ধুয়ে নেবো। আর এই দেখো হাঁসগুলো খেয়ে আবার একবার চড়তে যাচ্ছে। তো ওদের চড়া হোক, বাসনগুলো মেজে তারপরে ওদেরকে আবার ঘর ঢুকিয়ে দেবো। তো বাসন টাসন ধোয়া হয়ে গেল। এই দেখো এখানে বাসনগুলো ধুয়ে আর এখানে উপর করে রেখে দিয়েছি। আর এখানে সব ময়লা জমা হয়েছিল, ভাঙা চূড়াগুলো সব বস্তায় ভর্তি করে রাখলো। টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক ভাঙা সমস্ত কিছু এখানে বস্তায় রাখলো। আর এখানটা ঝাড় দিলাম পরিষ্কার করে। আর এই দেখো নারকেল গাছের পাতা, এগুলো ছিঁড়ে রাখা হয়েছে। এখান থেকে নারকেলের খাঁটি বার করে ঝাঁটা বাঁধা হবে। এখানটা একদম যাচ্চাতে অবস্থা হয়েছিল। বাসন টাসন ধুয়ে এগুলো ঝাড় দিলাম চারিধার। আর তোমাদের দেখো বন্ধুরা, গাছে দেখো কত ফুল ফুটে আবার ঝরে পড়েও যায়। এখন আমাদের ফুল গাছ, ফুল এখন আমাদের লাগবে না, কেননা দেখো হাওয়া দিচ্ছে একটু একটু। ফুল এখন আমরা তুলতে পারবো না, কেননা এখন তো আমাদের অসুবিধা, ঠাকুরকে পুজো দিতে নেই। তো তার জন্য এখন ফুলগুলো আমরা তুলতে পারছি না। গাছে কত ফুল ফুটে আছে দেখো। তো চলো গাছগুলো একটু জল দিয়ে দিই, একদম গাছগুলো ঝুমিয়ে গেছে। এই দেখো একটা কুমড়ো গাছ হয়েছে এখানে, নিজে থেকেই হয়েছে বীজ পড়ে। আর এইটা একটা ফুল গাছ লাগানো হয়েছে, এই জল দেবো সব। এখন এই গাছটাও লাগানো হয়েছে, শুকিয়ে যাচ্ছে গাছগুলো সব। তো এখন এবারে গাছে জল দেবো, গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, গাছে জল দিতে যে বালতিটা ভেঙে গেল। তো এটা ভালো বালতি, দেখো কোথাও ভাঙাও কিচ্ছু নয়। গাছে জল দিতে যে এইখানটা ফট করে ছিঁড়ে গেল। তো শাশুড়ি মা তো জানে না, এসে তো আমাকে এখন বকাবকি করবে। তো বন্ধুরা, রোদ্রে যেমনি কষ্ট হচ্ছে তেমনি কিন্তু একদিকে সুবিধা হচ্ছে। মুড়ির চাল দেখো, 2 দিনে মুড়ির চাল আমাদের শুকিয়ে গেল। ঘরে মুড়ি বাড়ান্ত হয়ে গেছিলো, তো মুড়ির চাল শুকিয়ে ভাজাতে দেওয়া হয়েছিল। আর এই দেখো 1 বস্তা ফুরফুরে মুড়ি আমাদের হাজির হয়ে গেল। তো এই মুড়িগুলো এখন মুড়ির টিনে ঢেলে নেবো আচারে। তো মুড়িগুলো দেখো বন্ধুরা কত সুন্দর, কত বড় বড় হয়েছে। তো আমরা ঘরেতে মুড়ির চাল নিয়ে ঘরেতেই ভাজি না, কলে ভাজাতে দিই। আর এই দেখো কলাই সিদ্ধ হবে এখন, কলাই ভিজিয়ে রেখেছিলাম, এগুলো রোমা কলাই। আর এই আলু কেটে নিয়েছি। আর এখানে একটু মুগ ডাল আছে, তো আর মুগ ডালটা ভেজে নিয়েছি হালকা করে। তো এগুলো এখন সব সিদ্ধ করতে দেবো চা খাওয়া হয়ে গেলে। আর এই দেখো এখন তো মুড়ি বেশি আমাদের খাওয়া হচ্ছে, তাই এখন মুড়িটা বেশি লাগছে। তো এর মধ্যে হলুদ দেবো না বন্ধুরা, হলুদ ছাড়া শুধু লঙ্কা গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো দেবো। একটুখানি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কষতে আর প্রেসার কুকারে ভরে নেবো, তাইলে একটু টেস্টটা লাগবে আর কি। তো ওদিকে আমি প্রেসার কুকারে আলু কলাই সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমার বরমশাই একটুখানি বাজারে গেছিলো, এই টুকটাক কিছু জিনিস আনতে আর কি। আর আমাকেও বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমি আর যাইনি। কেন বলতো, এখন সিঁদুর টিঁদুর পরতে পারবো না, তাই আর যাওয়া হয়নি। তো এখন প্রচণ্ড গরম যেহেতু, তো গায়ে ঘাম আছে তো বেরোচ্ছেই। তো সেই জন্য এই পাউডার আনতে বলেছিলাম, তো বড় পাউডারটা নিয়ে এসেছে, তার সঙ্গে ছোটোটা ফ্রি। তো বড়টা নিয়ে এসে ভালোই করেছে।
অনেক বাড়ির অনেকেই আছে, তো মা সবাই মিলে লাগাবে আর কি। আর এই একটা চানাচুর এনেছে, তো চানাচুরটা খাওয়া যাবে নাকি এখন আমি জানি না আপাতত, তো নিয়ে এসেছে যখন রেখে দিই, জিজ্ঞেস করবো বড়দের, তারপরে খাবো। আর এই এক প্যাকেট বিস্কুট এনেছে, তো বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, আর তো সেই জন্য এক প্যাকেট বিস্কুট আনতে বলে দিয়েছিলাম। তো এই দেখো এক প্যাকেট মারি বিস্কুট নিয়ে চলেছে। মেরি বিস্কুট খেতে আমার কিন্তু দারুণ লাগে, বিশেষ করে রাজা মেরি আর বিস্প্রাম মেরি। তো সববার মুড়ি বেড়ে নিয়েছি বন্ধুরা এখানে, আর বাটিতে একদম কলাই সিদ্ধ দিয়ে রেডি। তো এখন শুধু খাবার পালা। আর এদিকে শসা কেটে নিয়েছি, তো মুড়িটা একটু বেশি করে খেতে হবে। চাদরটা এবারে পাতবো। তো বন্ধুরা এবারে বিছানাটা পরিষ্কার করব আর বিছানার চাদরটা পাতবো, তারপরে শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে কাল সকালে। টাটা।